নমস্কার বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকের এই ক্লাসটা তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে স্যার বাংলার একটা ক্লাস দিন। অনেক তো ক্লাস হচ্ছে, বাংলা একটা ক্লাস দিন, যে ক্লাসটা করলে আমরা পঞ্চায়েতের যে পরীক্ষাটা হবে, অর্থাৎ পঞ্চায়েত যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা কিন্তু আমরা বাংলা ব্যাকরণ রয়েছে এবং এটা আমাদের চাই একটা ক্লাস। তো সেই নিরিখেই আমাদের এই ক্লাস। এবং তোমাদের বাংলা ব্যাকরণে অনেকের ভয় থাকে যে ব্যাকরণটা বিষয়ে তো ভয় থাকে যে কী হবে, ব্যাকরণটাতে অনেক প্রবলেম হয়ে যেতে পারে। দেখো, ব্যাকরণে একটু ভুলেই কিন্তু প্রচুর ভুল। ব্যাকরণে একটাই প্রশ্ন, দুটো প্রশ্ন থাকবে, দুটো প্রশ্নের একটা না পারলেই তোমার অনেক নাম্বার কাটা চলে গেল। তো সেই নিরিখেই তোমাদের কিন্তু এই ক্লাস, এবং এই ক্লাস পুরো ক্লাসটা দেখবে। আজ মূলত নত্যবিধান এবং সত্যবিধান এই নিয়ে আজকের ক্লাস। তো ক্লাসটা পুরোটা দেখবে এবং তাহলে দেখতে থাকো পুরো ক্লাসটা। নত্যবিধান এবং যত্তবিধান হলো বাংলা ব্যাকরণের একটি বিশেষ নিয়ম। তো এটা কি বাংলা ব্যাকরণের একটা বিশেষ নিয়ম? বাংলা ভাষায় তৎসম শব্দে দন্তন্য এর ব্যবহার না করে মূর্ধন্যকে পরিবর্তনের নিয়মসমূহকে নত্যবিধান এবং দন্তস্বকে মূর্ধন্যস্বতে পরিবর্তনের নিয়মসমূহকে যত্তবিধান বলা হয়। অর্থাৎ নত্যবিধান কি? দন্তন্যের পরিবর্তে মূর্ধন্য, এবং সত্যবিধান যত্তবিধান হচ্ছে দন্তস্বর পরিবর্তে মূর্ধন্য স। তো নত্যবিধানের সংজ্ঞা: বাংলা বানানে দন্তন্য ও মূর্ধন্য ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। অনেকেই দেখবে তোমাদের ভুল হয়ে যায় যে কয় রশ্মি কী আবার কয় দীর্ঘি কী, অর্থাৎ রশ্মি দীর্ঘের মধ্যে ভুল হয়ে যায়। তো এই ভুল কিন্তু তোমাদের করা যাবে না, এগুলো ঠিক করতে হবে। সেরকম নত্যবিধানে দেখো, দন্তন্য এবং মূর্ধন্য ব্যবহারের নিয়মকেই কিন্তু নত্যবিধান বলে। অর্থাৎ বাংলা ভাষায় নত্য, দন্তন্য এবং মূর্ধন্য এর উচ্চারণগত কোনো পার্থক্য নেই। আছে কিচ্ছু নেই। দন্তন্য হোক আচ্ছা, মূর্ধন্য হোক, একই জিনিস তো নয়। কিন্তু সংস্কৃত ভাষায় এই পার্থক্য ছিল। আমরা জানি বাংলা ভাষায় অবিকৃত বহু সংস্কৃত শব্দ ব্যবহার করা হয়েছে। এই সংস্কৃত শব্দগুলোকে সংস্কৃতের মতো দন্তন্য ও মূর্ধন্য ব্যবহার করা হয়। তৎসম বা সংস্কৃত শব্দে যে নিয়মকে অনুসরণ করে মূর্ধন্য এর ব্যবহার হয় তাকেই নত্যবিধান বলে। অর্থাৎ নত্যবিধান একেই বলে। তো নত্যবিধানের নিয়ম কি রয়েছে? নত্যবিধানের নিয়ম হলো রি অর্থাৎ এ মূর্ধন্য স কয়মূর্ধন্য স বর্গের পরে দন্তন্য না হয়ে মূর্ধন্য হয়। যেমন ধরো, ঋণ রি মূর্ধন্য, তৃণ তৈরি মূর্ধন্য, বর্ণ ব মূর্ধন্য রে, বিষ্ণু বয়রস্যি পেটকাটা মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় রস্যু, অর্থাৎ মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় রস্যু। পরবর্তী দেখো, বরণ বর মূর্ধন্য এবং ঘৃণা ঘয়রি মূর্ধন্য আকার। বিষয়টা বোঝা যাচ্ছে যে রি র রে তারপরে মূর্ধন্য স বা কয়মূর্ধন্য স বর্ণের পরে দন্তন্য না করে কী করতে হবে? মূর্ধন্য করতে হবে। এটাই কিন্তু নিয়ম। পরবর্তী দেখো, রি বা র মূর্ধন্য স বা কয়মূর্ধন্য স বর্ণের পরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, জ বর্গ অর্থাৎ দন্তস্ব জ, হ জ অথবা অনুস্বার থাকলে তার পরিবর্তে দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। যেমন ধরো, কৃপণ কয়রি প মূর্ধন্য হবে, কয়রি প কী হবে? মূর্ধন্য হবে। নির্বাণ নৈরস্যি বয়রেব আকার মূর্ধন্য, গ্রহণ গ্রহ মূর্ধন্য, এইভাবে কিন্তু ব্যবহার হবে। পরবর্তীতে দেখো, ট বর্গের পূর্বে দন্তন্য মূর্ধন্য হয়। যেমন বন্টন, লুণ্ঠন, খণ্ড। ব মূর্ধন্য ট দন্তন্য বন্টন। দেখো, ট বর্গের পূর্বে দন্তন্য মূর্ধন্য হয়ে যাবে। এটা কিন্তু হবে। পরবর্তী দেখো, পোরা পরি নি উপসর্গে এবং অন্তর শব্দের পরে এই পোরা অপসম নি অতি অদি নি প্রতিপরি উপা, এগুলো কিন্তু সংস্কৃত উপসর্গ। ক্লিয়ার? তো এরপরে কী হবে? নদ নম নস নহ নি নুদ অন হন কয়েকটি ধাতুর দন্তন্য মূর্ধন্য হয়। যেমন প্রণাম পয়রফলা মূর্ধন্যাকার ম, পরিণাম প্রণাশ পরিণতি নির্মাণ ইত্যাদি। বিষয়টা বোঝা যাচ্ছে যে কিভাবে এটা কিন্তু হচ্ছে, মানে বুঝতে হবে। তারপর দেখো, প্রপরা প্রভৃতির পর নি উপসর্গের দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। যেমন প্রণিপাত, প্রণিধান ইত্যাদি। এইগুলো পরা প্রভৃতির পরে কী হয়? নি উপসর্গের দন্তন্য মূর্ধন্য হয়ে যাবে। পরবর্তী দেখো, যেসব শব্দে সময় মূর্ধন্য হয় সেটা কি না? চাণক্য চয়াকার মূর্ধন্য কয় বলে চাণক্য, এইসব বানানোর ক্ষেত্রে হয়ে যাবে। মাণিক্য কোনা গৌণ নিপুণ, বাণিজ্য লবণ পুণ্য বণিক মন সনিত বিপণী পণ বিনা, এই সমস্ত শব্দ। যেসব জায়গায় নত্যবিধান বিশেষ বা খাটে না সেগুলো কি? যে সব জায়গায় তো নত্যবিধান হয় না, তো কোন কোন জায়গায় হয় না? তবর্গযুক্ত দন্তন্য
মূর্ধন্য হয় না। যেমন বৈরী দন্তর্নিত, বৈরী দন্তর্নিত, গয়রপলা দন্তর্নয় থ। তো এই সব যে বাক্যগুলো রয়েছে বৃন্ত, বিন্দ, গ্রন্থ, এই সমস্তর ক্ষেত্রে দন্তর্ন মূর্ধন্য হয় না। পরবর্তী দেখো বাংলা ক্রিয়াপদে অন্তঃস্থিত দন্তর্ন মূর্ধন্য হয় না। কি হয় না? দন্তর্ন মূর্ধন্য হয় না। যেমন ধরেন, মারেন, করেন, খাবেন, যাবেন, নিবেন, এই সমস্ত বাক্যের ক্ষেত্রে কিন্তু হবে না, অন্তঃস্থিত দন্তর্ন মূর্ধন্য হবে না। বিদেশি শব্দের দন্তর্ন মূর্ধন্য হয় না। যেমন কোরআন, জার্মান, জবান, নিশান, ফরমান, রিপান, এই সমস্ত ইয়েগুলোর ক্ষেত্রে কিন্তু হবে না, শব্দগুলোর ক্ষেত্রে। পূর্বপদে রি র মূর্ধন্য থাকলে পরপদে দন্তর্ন মূর্ধন্য হয় না। যেমন মৃগনাভি, দুর্নাম, ত্রিনেত্র, মৃন্ময়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দন্তর্ন মূর্ধন্য হবে না। এরপর দেখো সত্যবিধান বা যত্ববিধান। সংস্কৃত ভাষায় মূর্ধন্যশয় এর ব্যবহার আছে। সেজন্য বাংলা ভাষায় যেসব অবিকৃত সংস্কৃত শব্দ ব্যবহার করা হয় সেগুলোকে মূর্ধন্যশ ব্যবহারের নিয়ম প্রচলিত আছে। যেমন বিধান বা নিমেষ অনুসারে অবিকৃত সংস্কৃত শব্দে মূর্ধন্যশয়ের ব্যবহার করা হয়, তাকেই মূর্ধন্য সত্যবিধান বলে। তো সত্যবিধানের নিয়ম বা যত্ববিধানের নিয়ম কি? রিকারের পরে মূর্ধন্যশ হয়। যেমন ঋষি, বৃষ, বৃষ্টি, এগুলো কি হয়? রিকারের পরে। কিন্তু দেখো বৃষ্টি বয়রি মূর্ধন্যশ, বৃষ বয়রি আছে, রি এর পরে কী হবে? মূর্ধন্যশ হবে। অ আ বাদে অন্য স্বরবর্ণ ক এবং র বর্ণের পরে প্রত্যয়িত দন্তস্বয়ের মূর্ধন্যশ হয়ে যায়। যেমন ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষু। কীরকম না, অ আ বাদে অন্য স্বরবর্ণ ক এবং র এর পরে প্রতিবেদিত দন্তস্ব মূর্ধন্যশ হয়ে যাবে। তো সেটা কি না, ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষু, এই যে শব্দগুলো এগুলোর ক্ষেত্রে দেখো ব্যবহার হয়েছে। তারপর দেখো অতি, অভি এমন শব্দের শেষে রস্বইকার উপসর্গ এবং অনু আর সু উপসর্গের পরে কতগুলো ধাতু দন্তস্ব হয়ে যাবে, সেগুলো কি? মূর্ধন্যশ হয়। যেমন অনিষ্ঠ, অতৈরস্বী মূর্ধন্যশয়টা, অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ণ। দেখো স্বর্ণ মূর্ধন্য পরে দন্তন্য, সুষম, এই সমস্তগুলো দেখতে পাচ্ছ যে কীভাবে সাজানো মানে ব্যবহার করতে হচ্ছে। দেখো এইগুলো এইভাবে কিন্তু ব্যবহার করতে হচ্ছে। পরবর্তী দেখো নি বিসর্গ, দু বিসর্গ, বহি বিসর্গ, আবি বিসর্গ, চতু বিসর্গ, পাদু, এই যে শব্দগুলো রয়েছে এরপর ক, খ, প, ফ থাকলে বিসর্গের জায়গায় মূর্ধন্যশ হয়ে যাবে। কী হবে? বিসর্গের জায়গায় মূর্ধন্যশ হয়ে যাবে। যেমন দেখুন নি বিসর্গযুক্ত কাম, কী হয়েছে? নি বিসর্গ চলে গিয়ে মূর্ধন্যশ হয়ে গেছে। দন্তনরসি আছে, আবার বিসর্গ জায়গায় মূর্ধন্যশ চলে এসেছে। এবার কামে কয়েক মূর্ধন্যশের নিচে ক চলে এসেছে, আকার ম। দেখুন নিষ্কাম কী সুন্দরভাবে বানানটা তৈরি হয়ে গেল। দুকার যেমন দুষ্কর, বহিকার বহিষ্কার, নিপাপ সমান নিষ্পাপ, এইভাবে কিন্তু তোমাদের ব্যবহার হয়েছে। পরবর্তী দেখো কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্যশ হয়। যেমন আষাঢ়া মূর্ধন্যশ আকার, এখানে তুমি দন্তস্ব, তালবস্য কিছুই করতে পারবে না, এগুলো কিন্তু কী হবে? মূর্ধন্যশই থাকছে। নিষ্কর, পাষাণ, ষোড়শ, এই সমস্ত বাক্যগুলো সব সময় মূর্ধন্যশ হবে। কতকগুলো পদ বিশেষ নিয়মে মূর্ধন্যশ হয়। যেমন সুষুপ্তি, এখানে কিন্তু দন্তস্ব প্রথমে রয়েছে, তারপরে দেখো মূর্ধন্যশ হতেই হবে। বিষম, বিষয়, দুর্বিষহ, দুর্বিষহ। পরবর্তী দেখো যুধিষ্ঠির, এই যে বাক্যগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু কী হচ্ছে? মূর্ধন্যশ হবেই। তারপরে দেখো যেসব শব্দে সবসময় মূর্ধন্যশ হয়, যেমন আষাঢ়, উষা, উষর, আভাস, অভিলাষ, ঈষৎ, ঈর্ষা, কষায়, কোষ, পাষণ্ড, পাষাণ, ভাষা, মানুষ, সরিষা, ঔষধ, ঔষধি, ঘোষণা, এই যে শব্দগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কি সব সময় মূর্ধন্যশ হবে। এখানে তুমি দন্তস্ব, তালবস্য কিচ্ছু করতে পারবে না, এগুলো করলেই ভুল হয়ে যাবে, এগুলো করা যাবে না। যেসব জায়গায় নত্যবিধান বিশেষ খাটে না সেগুলো কি না, সাত প্রত্যয়ী দন্তস্বয়ের মূর্ধন্যশ হয় না। যেমন ভূমিস্বাদ, ধূলিস্বাদ, অকস্মাৎ, এখানে কিন্তু মূর্ধন্যশ তুমি করতে পারবে না, এগুলো মূর্ধন্যশ হবে না। খাঁটি বাংলা ও বিশেষ শব্দে মূর্ধন্যশ হয় না। যেমন ট্যাক্স, পুলিশ, জিনিস, মিশর, গ্রিস, স্টেশন, মুসাবিদা, এগুলো কিন্তু তোমার কী হবে? খাঁটি বাংলা শব্দ। এখানে বিদেশি শব্দ মূর্ধন্যশ হবে না। এখানে কী হবে? মূর্ধন্যশ কোনো মতেই হবে না, বাংলা এবং বিদেশি শব্দের ক্ষেত্রে হচ্ছে না। পরবর্তী আ বিসর্গ বা আ বিসর্গ থাকলে, অর্থাৎ আহ শব্দটা থাকলে, তারপরে ক, খ, প, ফ সন্ধিযুক্ত থাকলে বিসর্গের জায়গায় দন্তস্ব হয়ে যাবে। তো তোমাদের মনে রাখতে হবে যে যখন আহ শব্দ মানে আহ বিসর্গযুক্ত পদ বা ক, খ, প, ফ সন্ধিযুক্ত থাকে তখন কিন্তু
করা যাবে না, দন্তস্ব হবে সবসময়। তাহলে পয়রস্য ব বিসর্গযুক্ত কার সমান পুরস্কার দন্তস্ব হয়ে গেছে, ভাযুক্ত কর সমান ভাস্কর হয়ে গেছে, তীরযুক্ত কার তিরস্কার হয়ে গেছে, পরযুক্ত পর বিরস্কর হয়ে গেছে, সত্যযুক্ত ফুর্ত স্বতঃস্ফূর্ত হয়ে গেছে। বিষয়টা বোঝা যাচ্ছে, এইভাবে কিন্তু হচ্ছে। তো আ বা আ থাকলে তারপরে ক খ প ফ ছাড়াও ত থাকলেও দন্তস্ব হতে পারে। এবার তুমি যে দেখতে পেলে যে ক খ প ফ থাকছে সন্ধিযুক্ত পদ, তাহলে দন্তস্ব হবে। এছাড়াও কিন্তু তোমার ত থাকলেও কিন্তু দন্তস্ব হবে, যেমন মন বিসর্গযুক্ত তাপ সমান মনস্তাপ, শিরযুক্ত ত্রাণ সমান শিরস্থান। পুরো বিষয়টা বোঝা গেছে, সত্যবিলাম নত্যবিলাম। যদি বোঝা যায় তাহলে আমাদের চ্যানেল স্টাডি বং ইউটিউব চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, কারণ প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমার পেতে সুবিধা হবে, সবার আগে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি বংকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে নেবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।